যুগে যুগে পুরুষদের পাশাপাশি নারীরাও রেখেছেন অবদান। তেমনি এক নারী হলেন হাবিবা খাতুন, যিনি গরিব দুঃখী মানুষের পাশে থেকে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রেখেছেন অবদান। তিনি ছিলেন পরোপকারী, গরিব দুঃখী বন্ধু। সাধাসিধে এই মানুষটি স্বামী, সন্তান ও সংসার যেমন সামলিয়েছে, তেমনিভাবে এলাকায় বাড়িতে বাড়িতে শিশু কিশোরদের হাতে তুলে দিয়েছেন বই। এই এলাকাটা সবার বাড়ি বাড়ি ঘুরছে, দেখছে কার খায় না খায়, কার খাবার আছে না আছে, কার বাচ্চা পড়াশোনা করে পায় না পায়, স্কুল যাওয়ার পায় না পায়, তার খোঁজ নিচ্ছে। বাড়ি বাড়ি খোঁজে, মানে স্কুলে ভর্তি করতে টাকা ছিল না, বাড়ি বাড়ি টাকা দিয়ে আসছে। এমন কোনো এলাকা ছিল না যে সে যায় নাই। উনি গোপনে সাহায্য করতেন, কেউ চিনত না বা বুঝতো না। উনি আমার খোঁজ খবর নিত, আমার ছেলে মেয়েদের খোঁজ খবর নিত। তাদের দোয়ায় আমার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে। এই মহিষী নারী এখন আর আমাদের মাঝে নেই। তিনি 22শে জানুয়ারি 2012 সালে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছায় হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের পাশে লালমনিরহাটের বড় বাড়িতে অবস্থিত। উনি এলাকায় যাইতো, যে ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজ খবর নিত, নিয়ে যাদের অভাব তাদের খরচ দিত, টাকা পয়সা দিয়ে বই পুস্তক দিয়ে সহযোগিতা করত। আমাদের এলাকায় তখন কোনো স্কুল কলেজ ছিল না উন্নত মানের। এনার এই প্রচেষ্টায় হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় উনি প্রতিষ্ঠা করল। সেখানে হাজার হাজার মেয়ে মানুষ এখন ওখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই স্কুলে লেখাপড়া করিয়ে হইতেছে। সেখানে হাবিবা খাতুন ছিলেন লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের আজীবন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাসেম মিয়ার স্ত্রী ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর মা। তিনি রেখে গিয়েছেন তার 6 ছেলে এবং 5 মেয়ে। আমার মনে হয় যে মা একজন স্বর্ণগর্ভা হিসাবে এই অঞ্চলে পরিচিত লাভ করছেন। উনি সাহিত্য চর্চা করতেন, উনি অনেক কবিতা লিখে গেছেন। বিশেষ করে তার নাতি পুতির যখন জন্মদিন হতো সবার উদ্দেশ্যে কবিতা লিখতেন, অন্য অন্য কবিতা উনি লিখতেন। মা একজন ধার্মিক মহিলা ছিলেন এবং উনি গোপনে মানুষকে সাহায্য করতেন। আমি মাঝে মাঝে আমরা দেখতাম যে দরজার কাছে গেটের মধ্যে দাঁড়ায় লোকের সঙ্গে ঘন্টায় ঘন্টায় কথা বলছে। পরে হয়তো আমরা জিজ্ঞেস করি কেন, কি কথা হলো, বলে না এমনি আমার সঙ্গে আসতে দেখা করতে। আমি জানি যে অভাব অনটন নিয়ে হয়তো তার সঙ্গে কথা বলছি। উনি মানুষের অভাব অনটনকে প্রকাশ্যে আলোচনায় আনতেন না, গোপনে সাহায্য করতেন তাদের। এবং এই যুগে 11টা ছেলে মেয়েকে মানুষ করা, সবাইকে উচ্চ শিক্ষিত করা, আমার বেশিরভাগ ভাই বোনকে বিদেশে পাঠিয়ে তাদেরকে এস্টাবলিশ করা, এটি একটি মহা কর্মযোগ্য ছিল ওনার জন্য। সেদিক থেকে আমার মা অত্যন্ত সফল একজন নারী আর কি। তার রেখে যাওয়া ভালো কাজগুলো স্থানীয়দের কাছে অনুপ্রেরণা উৎস হয়ে থাকবে আজীবন।